হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন, আজকে আমি মানে খুব ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা একদম মানে কি বল, গলা টলা সবার ব্যথা করছে। তো আমি এখানে এসেছি তুলসী পাতা তুলতে, গাছ থেকে তুলসী পাতা তুলতে এসেছি। দেখতে পাচ্ছেন, এই যে খানিকটা তুলসী পাতা তুলে নেব, ডাং শুদ্ধ। গাছে হয়েছে নীল নীল অপরাজিতা ফুল, সেটাও তুলে নেব, দুটো তিনটে। এই দেখুন, এখান থেকে তুলে নেব লেমন টি গাছে থেকে খানিকটা পাতা তুলে নেব। তো বন্ধুরা, আমরা আজকে বানাবো কাড়া। মানে আমাদের যে ঠান্ডায় প্রচুর ঠান্ডা পড়েছে, দেখতে পাচ্ছি ঠান্ডাতে আমাদের মানে কি বলবো, গলায় ব্যথা করছে, বাচ্চাদের বড়দের সবার। তো আমি আজকে কি নিয়ে এসেছি দেখুন। এখানে আমি আমাদের গাছে লেমন টি আছে, এটা খেলে কি হবে, মানে লেমন টিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট, আর মানে কি বলবো খুব ভালো খেতে। আর এটা হচ্ছে তুলসী পাতা, তুলসীটা খেলে জানেন না তো সর্দি কাশি সব বন্ধ হয়ে যায়। এখানে গোলমরিচেরও খুব ভালো গুণ, ঝাঁঝের জন্য সব আপনার মানে সর্দি গলে বার হয়ে যাবে। এটা হচ্ছে আপনার অপরাজিতা ফুল, এটাও খুব ভালো কাজ করে শরীরের পক্ষে। এটা আদাও খুব ভালো কাজ করে। তেজপাতা নিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। তো এইগুলো সব আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমি বসিয়ে নিয়েছি একটা পাত্রর মধ্যে দিয়ে দেবো এখানে আমি ছোটো কাপের 4 কাপ পানি। তো 4 কাপ পানি দেওয়ার পরে ফুটে আমি একদম 2 কাপ করে নেব। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি, 4 কাপ পানিটার মধ্যে আমি একটা করে সব কিছু দিয়ে দেব। আদা দিয়েছি, দেওয়ার পরে সব কিছু ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা করে এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন, একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে বাচ্চাদেরও আপনারা খাওয়াতে পারবেন, 1 চামচ 2 চামচ করে ছোট বাচ্চাদের, আর একটু বড়দের একটা ছোট্ট মানে কাপে করে খেয়ে নেবেন 2-3 বার। কোনো ওষুধ মানে ঠান্ডা সর্দি কাশি হয়ে গেলে কোনো ওষুধ ব্যবহার করবেন না। আমরা কথায় বাচ্চাদের বড়দেরও শুধু মানে কিছু হলো মানে মেডিসিন খাও, এই মেডিসিন খেয়ে আপনাদের এফেক্ট পড়ছে শরীরে। ওষুধের তো একটা মানে খারাপ গুণও থাকে, ভালো গুণও থাকে, তাই না? কথায় তো ওষুধ খাওয়া ঠিক না। তো যখনই অল্প সর্দি কাশি হবে, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। তো আমি এই সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব, এবং গ্যাসটা একটু স্লো, আর একটা ঢাকনা অবশ্যই দিতে হবে, কেন ঝাঁঝ যত আছে সব নাহলে উপরে মানে উড়ে যাবে, যেন সব কিছু চেপে থাকে, ওর মধ্যেই থাকে। এবং একটা ঢাকনা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু স্লো দিয়ে দেবো, এবং এটা আস্তে আস্তে ফুটবে। একটা কাঁচের ঢাকনা দিয়ে দিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাড়াটা হয়ে গেছে, আর ফুটে একদম অল্প পানি হয়ে গেছে। আমি এখানে মানে 4 কাপ পানি দিয়েছিলাম, 4 কাপের বদলে 2 কাপ হয়ে গেছে। তো এত কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার এই যদি আমরা অল্প করে খেতে থাকি, আমাদের সর্দি কাশি, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, শরীরের মানে কি বলবো গা ব্যথা যন্ত্রণা, মানে সব কিছু কমে যাবে। তো আমি এবারে এটা ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন যে একটা কাপের মধ্যে আমি এটা ছেঁকে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা যদি আপনারা খান, আপনাদের শরীর সত্যি খুব সুস্থ থাকবে, এবং শীতের সময় আরও খুব কাজে লাগবে। তো এই কাড়াটা বানানোর জন্য মানে বানিয়ে খেয়ে দেখবেন, ওষুধ একদম খাওয়াবেন না, নিজেরাও খাবেন না, বাচ্চাদেরও খাওয়াবেন না। তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, বেশি সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন। তারা খাওয়ার আগে আরেকটা জিনিস দিয়ে খাবেন। তো এখানে নিয়ে নেব আমি 2 চামচ হানি। এখানে আমি 2 চামচ হানি নিয়ে নিলাম। তো দিয়ে ভালো করে গুলে নেব, কেন এখানে চিনি দেওয়া নেই। মধু দিলে বাচ্চারাও খেতে পারবে, আপনাদেরও ভালো লাগবে। মধু ঠান্ডা সর্দি কাশির জন্য খুব ভালো, তো মধুটাও দিয়ে নিলাম। তো আপনারা এটা একটা কোনো কিছুর মধ্যে রেখে দিতে পারেন, শিশির মধ্যে বাচ্চাদের এক ঢাকনি করে খাইয়ে দিতে পারেন। এটা অনেক দিন থাকলে, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকলেও কিছু হবে না, যেহেতু এটা ফুটিয়ে খুব সুন্দর করে বানানো। তো ভালো লাগলে পাশে থাকবেন।